দেড় বছরের মধ্যে 1100 বেডের কর্পোরেট হাসপাতাল হবে ত্রিপুরার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল। পজিটিভ বার্তা আগরতলার কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে কথা জানালেন ত্রিপুরার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের সভাপতি ডক্টর মলয় পিঠ। তিনি বলেন, রাজ্যের মানুষকে স্বল্প খরচে চিকিৎসা পরিষেবা প্রদানের লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে ত্রিপুরার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল। গত 6 মাস ধরে মাত্র 10 টাকার বিনিময়ে এই হাসপাতালে ওপিডি পরিষেবা প্রদান করা হচ্ছে। 1 ফেব্রুয়ারি থেকে অন্তর্বিভাগের চিকিৎসা পরিষেবা চালু করা হবে। সভাপতি ডক্টর মলয়পীঠ সমগ্র ত্রিপুরাবাসীর কাছে আবেদন জানিয়েছেন, আপনারা হাসপাতাল পরিদর্শন করুন। এই হাসপাতাল দিনের পর দিন উন্নত হতে থাকবে। আগামী 6 মাসের মধ্যে 650টি বেড হয়ে যাবে শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে। পাশাপাশি তিনি বলেন, শান্তিনিকেতন উপনগরী গড়ে তোলার চিন্তা ভাবনা রয়েছে। 50টিরও মতো ফ্ল্যাট পাওয়া গেলে সেখানে গড়ে তোলা হবে শান্তিনিকেতন উপনগরী। সেখানে আধুনিক সমস্ত ধরনের সুযোগ সুবিধা থাকবে। সুইমিং পুল, মার্কেট গড়ে তোলা হবে উপনগরীতে। সাংবাদিকদের সঙ্গে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে ডক্টর মলয়পীঠ বলেন, গো পালন করা হিন্দুদের জন্য ভালো, কারণ হিন্দুরা গোমাতার পূজা করেন। সেই লক্ষ্যকে সামনে রেখেই গত 23শে জানুয়ারি গোমাতা সেবা কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। রাজ্য সরকারের সহযোগিতায় রাজ্যে একটি ভেটেরিনারি কলেজ স্থাপনের চিন্তা ভাবনা রয়েছে। এই বিষয়ে সরকারের কাছ থেকে অনুমতি প্রদানের জন্য আবেদন করা হয়েছে। ত্রিপুরার অর্থনৈতিক উন্নয়নে গোপালন করা একটি হাতিয়ার হয়ে উঠবে বলে আশা ব্যক্ত করেছেন শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের সভাপতি ডক্টর মলয় পিঠ। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর দিশা দেববর্মা, এমবিবিএস এর ছাত্রী হিমানী দাস প্রমুখ। 1 বছর অর্থাৎ 1.5 বছরের মাথায় আমরা 1100 বেডের কর্পোরেট হসপিটাল এবং সমস্ত রোগের ট্রিটমেন্ট হবে এই ধরনের মানসিকতা নিয়ে হসপিটালের কাজ এখন মধ্য গগনে বা দ্রুত গতিতে চলছে। যেহেতু এখানে রেনাউন্ড কিছু ডাক্তারবাবু আছেন, তথাপি আমাদের একটা মেন্টাল ব্রেকআপ, সাউথ ডাক্তারবাবুরা অনেক ভালো, সেই ভাবনাকে পাথেয় করে এবং আপনাদের মাধ্যমে প্রচারের উদ্দেশ্যে আনন্দের সঙ্গে জানাই, আমরা বিভিন্ন হসপিটাল বা মেডিকেল কলেজ থেকে নিয়ার অ্যাবাউট 50 জন ডাক্তারবাবু, যার মধ্যে রেনাউন্ড 36 জন ডাক্তারবাবু যারা কনক্লেভে অংশগ্রহণ করেছিলেন, এসছিলেন। আনার উদ্দেশ্য হেলথ সেক্টর কীভাবে এখানে ডেভেলপমেন্ট করা যায়, মানুষের কিভাবে উপকার করা যায়, সর্বোপরি তেনাদের সঙ্গে কি টাই আপ করা যায় বা হসপিটালের সঙ্গে টাই আপ করা যায়। আনন্দের সঙ্গে আমরা জানাই, বেশ কিছু হসপিটাল তারা এখানে কাউন্টার করছেন, বেশ কিছু ডাক্তারবাবু এখানে রেসিডেন্সিয়াল হিসেবে থেকে যাবেন। আমরা 50টি মতো রেসিডেন্সিয়াল বর্তমানে ফ্ল্যাট বাড়ি এক জায়গায় হলে ভালো হয়, রেন্টে নিতে চাইছি বা কিনে নিতে চাইছি, যেটা আমরা পরবর্তীকালে আমাদের কমপ্লেক্সের গায়েই আমরা একটি কমপ্লেক্স তৈরি করে নেব। আমরা যেটির নামকরণ দিচ্ছি শান্তিনিকেতন উপনগরী। এই উপনগরীর মধ্যে আধুনিক সমস্ত ধরনের বাসযোগ্য স্থান গড়ে উঠবে, অর্থাৎ সুইমিং পুল থেকে সুইমিং, মার্কেট এবং বিভিন্ন মানুষের যে চাহিদাগুলো থাকে সবগুলি এখানে গড়ে উঠবে। আমরা বৈদেশিক যে যুগ তাকে অনুসরণ করে এবং ভারতীয় যে সংস্কৃতি, গরু এবং গোপালন দুটো দিক থেকেই বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের মধ্যে একটা চরম বিশ্বাস, এটাকে তারা পূজনীয় জায়গায় রাখেন। একটি গো খামার আমরা তৈরি করছি, 23 তারিখে তার শুভ সূচনা হয়েছে বা ভূমি পুজো হয়েছে।
আমি আশা রাখছি 6 মাসের মধ্যে আমরা গোখামারটি কমপ্লিট করব এবং রাজ্য সরকারের সহায়তায় আমরা যে চিন্তাভাবনাটি নিয়েছি সেটি হচ্ছে আমরা একটি ভেটেরিনারি মেডিকেল কলেজ করব। রাজ্য সরকারের সঙ্গে আমরা এ বিষয়ে আলোচনা বসেছিলাম এবং আমরা আমাদের একটা প্রপোজাল দিয়েছি। আশা করছি সেটা খুব তাড়াতাড়ি সরকারের সহায়তায় আমরা কাজ শুরু করে দিতে পারবো। ত্রিপুরার অর্থনৈতিক ডেভেলপমেন্টের ক্ষেত্রে শিল্প উপযোগী পরিবেশ তৈরি করার লক্ষ্যে যুব সম্প্রদায়কে আমরা আমাদের জায়গা থেকে মোটিভেটেড করছি বিভিন্ন অ্যাওয়ারনেসের মধ্য দিয়ে। আমি ব্যক্তিগতভাবে এখানকার অর্থনৈতিক ডেভেলপমেন্টের জন্য গো পালন একটা বড় হাতিয়ার হবে বলে মনে করি। বিশেষ করে পাহাড়ের যে জায়গাগুলো আছে সেইগুলোকে গোখামার করার খুব উপযোগী জায়গা বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। অস্ট্রেলিয়া মডেলে এগুলো কোনো পরিকাঠামোর দরকার নেই, গরুকে ছেড়ে রেখে এবং তাদের ট্রিটমেন্ট বা খাবার দিয়ে এই গোপালন করা যাবে, যার মধ্য দিয়ে অর্থনৈতিক ডেভেলপমেন্ট করা সম্ভব। আমরাও রাজ্য সরকারের কাছে পরবর্তীকালে আবেদন করব, ফ্যাসিলিটেটর হিসেবে কাজ করতে চাইছি, অথবা ওনারা আমাদের যদি নিয়ন্ত্রণ করতে দেন সেক্ষেত্রেও আমরা রাজি আছি। বেশ কিছু পাহাড় যদি আমাদের দেন যে নিয়ন্ত্রণ করতে, তাহলে পাইলট প্রজেক্ট হিসেবে আমরা শুরু করব। পরবর্তীকালে মানুষ এই কাজটি করবে এবং ত্রিপুরার অর্থনৈতিক বিষয়ে যথেষ্ট লাভ হবে। আপনাদের মাধ্যমে একটা অ্যাওয়ারনেস করলাম যে গরু পালন বা গোপালন শুধু ধর্মীয় আচরণ নয়, অর্থনৈতিক দিক থেকেও সমৃদ্ধির ক্ষেত্রে অনেকটা কাজে লাগবে। আমরা হেলথ সেক্টরে ডেভেলপমেন্ট করেছি, এরপরের কাজটা আপনাদের মিডিয়া বন্ধুদের মানুষ ভরসা করে, তাই আপনাদের কাছে আবেদন, আপনারা দেখে আসুন, আপনারা ট্রিটমেন্ট নিন, যেটা অরিজিনাল বিষয় সেটি তুলে ধরুন। খারাপ কিছু থাকলে অবশ্যই আমাদের জানান, সেগুলো আমরা রেকটিফাই করব। আমি প্রথমেই আপনাদের বলি, ট্রায়ালের সময় আপনারা যে ট্রিটমেন্ট করুন এবং আমরা প্রত্যেক মানুষের ক্ষেত্রেই ফুল বডি চেক আপ তেনার সাধ্য অনুসারে যতটুকু পয়সা দেবে 1 মাস যাবত আমরা সেটা করব। কারণ আমাদের জায়গাটা পরিদর্শনের জন্য আমি সাংবাদিক বন্ধুদের আবেদন করব, আপনারা ওখানে চলুন, নিজেদের ট্রিটমেন্ট করুন, বাস্তবিক চিত্রটা তুলে ধরুন, তাহলে হেলথ সেক্টরে ডেভেলপমেন্ট হবে, ত্রিপুরা মানুষের উপকার হবে। তাই আপনাদের একটা বড় ভূমিকা আছে, এটা পালন করার জন্য আপনাদের কাছে বিনীতভাবে আবেদন জানাই। নমস্কার। 1 তারিখে যে উদ্বোধন হচ্ছে হাসপাতাল, কতগুলো সিটের ক্যাপাসিটি নিয়ে উদ্বোধন হচ্ছে 1 ফেব্রুয়ারি থেকে? দেখুন, এটা পর্যায়ক্রমে কাজ চলছে। আমরা আপাতত সব স্ট্রিম নিয়ে 100টি সিটের আমরা হসপিটাল চালু করছি। এটি 650 বেড চালু হয়ে যাবে 6 মাসের মধ্যে। ব্যুরো রিপোর্ট, পজিটিভ বার্তা।